ইষ্টিকুটুম নাটকের পার্ট 322। কঙ্কা মনের জন্য খাবার নিয়ে এসে খাবারটা সামনে দিয়ে বলে যে, এই দিদিমণি, নতুন দিদিমণি, তুই খাবারটা খেয়ে নে, আমার তো একটু কাজ কাম আছে, কাজ কাম করতে হবে। মন বলে আচ্ছা ঠিক আছে, রাখেন, আমি খাচ্ছি। কনকা বলে, দিদিমণি, তুই যদি আমাকে আপনি আপনি করে কথা বলিস তাহলে কিন্তু আমি তোর কথার উত্তরই নিব না। তুই আমার জামাইটার মতোই আমাকে আপনি আপনি করছিস। আমি নতুন মানুষ এসেছি, তার জন্য আপনি করে বলছি, কয়েকদিন গেলে ঠিক হয়ে যাবে, আপনি এগুলো নিয়ে কোনো চিন্তা করেন না। কঙ্কা বলে, হ্যাঁ, আমার তো জামাইটা তো এই পৃথিবীতে, আমি যে জামাই পেয়েছি এই পৃথিবীতে তো জামাইয়ের মতো কোনো মানুষই নাই, সেটা ঠিক আছে, কিন্তু আমার মনে একটাই দুঃখ আছে। কঙ্কাকে মন বলে, তোমার কিসের দুঃখ, আমাকে একটু বলো তো শুনি। কঙ্কা বলে যে, আমার মেয়েটার যে বিয়ে হয়েছে তার আগুতেই আমার জামাইটা আর একটা মেয়েকে বিয়ে করেছে। মন বলে যে, বিয়ে করেছে তো কি হয়েছে, ওই মেয়েটার সাথে তো আপনার জামাইয়ের কোনো সম্পর্ক নেই, আমি যতটুকু জানি। তো আমি তো অতটা শিক্ষিত না, আমি আমার জ্ঞানে যতটুকু বুঝি, অন্য কোনো মেয়ের চোখ দিয়ে যদি জল ধরে তাহলে আমার মেয়েটা কখনো কোনো দিনের জন্য সুখী হতে পারবে না। ওই মেয়েটাও তো কারো না কারো বিটি আছে, আমারও তো সেই মেয়েটা বিটির বয়সেরই। তাহলে এক বিটি যদি সুখে থাকে আর এক বিটি কোনোদিনই, আর বিটি যদি দুঃখে থাকে আর এক বিটি কোনোদিনই সুখে থাকতে পারে না। কঙ্কার কথা শুনে মনটা একটু ভালো হয়। মন ভাবে যে এত বুঝে। মন কঙ্কাকে প্রশ্ন করে, বাহার বাবার নাম কি? মনের মুখে এরকম কথা শুনে কঙ্কা একটু হতবাক হয়ে যায়। বাহাকে নিয়ে কথা বলছিলি ঠিক আছে, কিন্তু তুই আবার মেয়ের বাপকে নিয়ে লাগলি কেন? ওর কথা বাদ দে, ওর কথা আমি এখন বলতে চাচ্ছি না, যে কেন বাহার বাপের নামটা বললে কি তোমার সমস্যা আছে? কঙ্কা বলে, আমি আমার মেয়েটার বাপের নামটা কোনোদিনের জন্যই বলিনি আমার মেয়েটার সামনে, আর আমি চাইও না যে আমার মেয়েটা সেই মানুষটার মুখোমুখি হোক বা তাকে চিনুক। কঙ্কা বলে যে, মেয়েটা তো মাথা উঁচু করে বেঁচে থাকতে পারবে। কঙ্কা বলে যে, আমার মেয়ের মাথা উঁচু করে বেঁচে থাকার কোনো দরকার নেই, ও জীবনে যতটা কষ্ট পেয়েছে ও কষ্ট পেয়েই বড় হোক, কিন্তু তারপরও ওরকম মানুষটার দরকারই নেই তার জীবনে বাপের। কঙ্কাকে মন বলে যে, কেন, কিসের জন্য, তুমি একটু বলো। কঙ্কা বলে যে, তুই শুনতে চাস, তুই শুনবি কিসের জন্য? যে লোকটা আমাকে ভালোবাসার কথা বলে, ভালোবাসার মিশামিশি কথা বলে আমাকে ভোগ করলো, আমাকে মিশামিশি বিয়ে করলো, কিন্তু ওর বউ যখন আসলো তখন আবার তার বউয়ের পিছন পিছন চলে গেল। সে আমার কাছে আসবে বলে আর কোনো খোঁজ খবর নিল না। আমার বিটিটা আসলো আর সে বিটিটাকে আমি একা একাই মানুষ করলাম। আমার বিটিটার বাপ কিন্তু সেই না, কেউ জন্ম দিলেই সে বাপ হয়ে যায় না। আমার বিটিটার বাপ হচ্ছে সত্যকাম। মন বলে যে, সত্যকামের পরিচয় আমি খুব ভালো করেই জানি, সত্যকাম কে তাও আমি জানি। মন মনে মনে ভাবে যে, আসলে আমি কি আস্তে আস্তে ভয়ঙ্কর বিপদের মুখে দিকে যাচ্ছি নাকি? যদি সে কথাটা শুনি তাহলে কি আমি সহ্য করতে পারবো? আমি কি স্থির থাকতে পারবো? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না যে আমি কোন দিকে যাচ্ছি। বাহার বাপের নাম জানতে যে আমি বড় সত্যের সম্মুখীন হব। কমলিকার মনে অনেক রকমের প্রশ্ন জেগে যায়। কঙ্কা বলে, আসলে কাউকে যদি ভালোবাসা যায় তাহলে কিন্তু তাকে একদম সারা জীবনের জন্য একটু ছেড়েও দিয়ে দেখতে হয়। সে যদি কাউকে ভালোবাসে তাহলে অবশ্যই ফেরত আসবে, আর যদি ভালো না বাসে তাহলে কোনো সময়ের জন্য ফেরত আসবে না। বাহার জীবন নিয়ে আমি বলছি না, এটা মানুষের জীবনে তো হয়েই থাকে। মন বলে যে, যাই হোক না কেন, বাহার বাপের নামটা একটু জানতে চাচ্ছি। কঙ্কা বলে যে, তুই কিসের জন্য আমার বিটিটার বাপের নামটা জানার জন্য এতবার আমাকে জিজ্ঞেস করছিস, আমাকে একটু খুলে বলতো। মন কঙ্কাকে বলে যে, আসলে বাহা ওর বাপকে খোঁজার জন্যই ও কিন্তু কলকাতাতে গেছে, এটা আমি শুনেছি, তার জন্য আমি তোমার কাছ থেকে জানতে চাচ্ছি, যদি একটু জানতাম তাহলে একটু হয়তো ভালো হতো। কঙ্কা বলে যে, আসলে মানুষটা তো অনেক নামি দামি আছে, সে শহরটাতে থাকে। কঙ্কা মনকে বলে, তুই পালিগঞ্জ নামে কোনো জায়গা চিনিস কলকাতা শহরে? কঙ্কার মুখে এ কথা শোনা মাত্রই কমলিকার মাথাটা আরো বেশি খারাপ হয়ে যায়। কমলিকা একটু আগে গিয়ে বলে যে, বাহার বাপের নামটা কি, তুমি একটু তাড়াতাড়ি বলো, আমি শুনতে চাচ্ছি। কঙ্কা বলে যে, তার বাপটা অনেক নামি দামি মানুষটা আছে, সে কলকাতাতে পালিগঞ্জে থাকে, দেশ জুড়ে তাকে খুব ভালো মানুষের সম্মান করে, তার এক নামেই সবাই তাকে চিনে, সে নামি দামি শিল্পীটা আছে। আবার জিজ্ঞেস করে, মন, তার বাপের নামটা কি, একটু বলো তুমি। কঙ্কা বলে যে, তার বাপের নাম দিব্য চৌধুরী মজুমদার। কমলিকা বলে যে, কি বললা তুমি? কমলিকার মাথা পমা করে ঘুরতে থাকে। কমলিকা সেখানে আর দাঁড়িয়ে থাকতে পারে না, খাটলা থাকে, খাটলার পরে কমলিকা বসে পড়ে। কমলিকা বসে উঠে একটু কান্না করে, কিন্তু কঙ্কাকে বুঝতে দেয় না। কঙ্কা জিজ্ঞেস করে যে, আমি জানি যে তুই খুব ভালো করে চিনবি, তুই কি চিনিস মামা বিটিয়া, তুই আমাকে একটু বল না। কমলিকা কোনো কিছুই বলতে পারে না, কমলিকা চুপচাপ বসে থাকে। কঙ্কাও আর কিছুই জিজ্ঞেস করে না, কঙ্কাও সেখান থেকে একাই হেঁটে চলে যায়। কঙ্কা চলে যাওয়ার পরে কমলিকা এতটাই কান্নায় ভেঙে পড়ে যে কান্না দেখার কেউ থাকে না। কমলিকার জীবন থেকে যেন সবকিছুই মুহূর্তের মধ্যে হারিয়ে গেল। কমলিকা শুধু অঝরে কান্না করতেই থাকে। পুজোর ফাংশনের উপর গান গাইবে, তার জন্য ঘরের মধ্যে একা গান প্র্যাকটিস করতে থাকে। অর্চির পরিবারের মোটামুটি সবাই ওর উপর গান শুনে মুগ্ধ হয়। সবাই আস্তে আস্তে সেখানে যাওয়ার জন্য রেডি হয়। বড়
কাকা বাবু অনেকটাই টেনশন করে যে আমি সেখানকার সভাপতি আর আমার মেয়েটাই এখন পর্যন্ত রেডি হলো না, সে গান গেয়ে যাচ্ছে, তাকে একটু তাড়াতাড়ি ডাকো, এত গানের রিহার্সেল করতে হবে না, সেখানে যে যদি লেট হয়ে যায় তাহলে কিন্তু আমার একদম মান সম্মান নষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি একটু তোমরা যদি করতা তাহলে সব চাইতে ভালো হতো। অর্চির বোন এসে তার মার কাছে বায়না করে যে আমাকে একটা শাড়ি দাও, আর যদি শাড়ি না দাও তাহলে কিন্তু আমি তোমাদের পুজো তো যাবো না, আমি যদি না যাই তো ভালো হবে, একটা শাড়ি দিতে চাই না। তাকে বলে যে না, তোকে আমি শাড়ি দিব না। চিনি আসার পরে জিজ্ঞেস করে যে তোর ভাই কোথায়, তুই তো অনেক সুন্দর ভাবে সেজে এসেছিস। বাহার কথা বলে যে কি ব্যাপার, বাহার আবার কি হলো? বাহা কালকে যে কত সুন্দর নাচলো, কিন্তু আজকের পর থেকে যতটুকু প্রশ্ন করছি ততটুকু প্রশ্নের উত্তর দিচ্ছে, মুখে কোনো হাসি খুশি নেই, মুখ একদম ভার হয়ে আছে। মেয়েটার কি যে 2 দিন পর পর হয়, কি যে আর মাথায় ভূত চাপে, কোনো কিছুই বুঝি না। এই তো ভালো ছিল, আবার এই খারাপ হয়ে গেল। অর্চিটাও অফিসে ডিউটিতে গেছে, কখন যে আসবে সেটাও বুঝতে পারছি না। বড় কাকাবাবু বলেন না, অর্চি ঠিক সময়ের মধ্যে চলে আসবে, অর্চিকে নিয়ে আমাদের অতটা ভাবার কোনো দরকার নেই, অর্চির একটা দায়িত্ব জ্ঞান আছে। অর্চির বোনকে বড় কাকিমা এসে বলে যে এই তোর কি মা একাই শাড়ি পরে, আমরা কি পরি না? তোর যে শাড়িটা ভালো লাগে, যে শাড়িটা পছন্দ হয়, সেই শাড়িটা যে তুই পর না, সে অনেকটাই খুশি হয়ে যায়। জেঠিমণি তুমি আমাকে, আমি তাহলে বাবু দাদা যে শাড়িটা দিয়েছে আমি সেই শাড়িটাই পরতে চাচ্ছি। বড় কাকা বাবু বাহা বাহা করে অনেক ডাকাডাকি করে। চিনিকে বলে যে যা তুই এবার ভালো করে ওকে ডেকে নিয়ে আয়, ওকে ধরে নিয়ে আসবি, যে এই যে বাহা দিদিকে নিয়ে এসেছি। বাহা কোনো কিছুই বলে না, বাহা চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকে।